সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ডায়াবেটিস ও তার প্রতিরোধ। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই তার সাথে। অধ্যাপক ডাক্তার খাজা নাজিমুদ্দিন 1954 সালে 30 নভেম্বর পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1979 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইব্রাহিম মেডিকেল কলেজ ও বারডেমের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। স্যার, একজন মানুষকে আমরা কখন ডায়াবেটিক বলবো? ডায়াবেটিস আসলে তো আমরা সবাই জানি হরমোনের রোগ, এবং ডায়াবেটিস তখনই হবে যখন রক্তে সুগার বাড়বে। এখন রোগী তো আর এসে বলবে না আমার রক্তে সুগার বাড়ছে। তো ডায়াগনোসিস হতে পারে সাধারণত ডায়াবেটিস তো 4 ধরনের। এটা হলো টাইপ 1, টাইপ 2, জেস্টেশনাল ডায়াবেটিস, আর ডায়াবেটিসের যখন কারণ পাওয়া যায়। তো অধিকাংশ ক্ষেত্রে ডায়াবেটিসের কারণ পাওয়া যায় না, আর ডায়াবেটিস টাইপ 2-র পরিমাণ বেশি। 98-99% রোগের ডায়াবেটিস টাইপ 2 হয়, টাইপ 1-এর খুব কম। এখন টাইপ 2 মানে বেশি বয়স্ক লোকেদের ডায়াবেটিস। এটা দুইভাবে হতে পারে। একটা হলো যে রোগী সাইন সিমটম নিয়ে আসতে পারে, উপসর্গ দারুণভাবে হচ্ছে নিয়ে আসতে পারে, আর হতে পারে যে রোগী জানে না। তো বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত অন্য কারণে রক্ত পরীক্ষা করলে রোগ ধরা পড়ে। বিশেষ করে রুটিন টেস্ট অথবা বিদেশে যাবার জন্য তার টেস্ট অথবা অন্য রোগের জন্য টেস্ট করে তখন ধরা পড়ে তার রক্তে সুগার আছে। এখন সুগারের একটা মাত্রা আছে, আর মাত্রার আগে আমরা উপসর্গের কথা বলি। রোগী সুগার যদি বেশি থাকে তাহলে সাধারণত বিশেষ কতগুলো, বিশেষ করে আমরা যারা ডাক্তারি করি তাদের অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি রোগী আসে তার ওজন কমে গেছে বলে। ওজন কমার একটা কারণ, অনেকগুলো কারণ থাকতে পারে। তো ডায়াবেটিস বেশি হলে দ্রুত ওজন কমে যেতে পারে। তো যখনই কারো ওজন কমে যায় টেস্ট করলে দেখা যায় ডায়াবেটিস হতে পারে। এখন ওজনটা অন্য অসুখও হতে পারে, সেটা আমরা পরে বলি। কিন্তু ওজন কমা ছাড়া উপসর্গ থাকে, যেমন একজনের খুব ক্ষুধা লাগে, খুব বেশি পানি তৃষ্ণা লাগে, সে অনেক খায় কিন্তু ওজন বাড়ে না। রাত্রে উঠে ঘুম থেকে পানি খেতে হয়, প্রস্রাব যতবার ইচ্ছা ততবার যেতে হয়, এগুলো হলো উপসর্গ। স্যার, পেশেন্ট ডায়াবেটিক, এটা নিয়ে আমরা কনসার্ন থাকি, তো এই রোগটা এত প্রাধান্য পায় কেন? ডায়াবেটিস হলো সারা শরীরের রোগ। একটা অসুখ সবগুলো অর্গান এফেক্টেড হবে। আপনি যদি এটা কন্ট্রোল রাখেন আপনি একটা স্বাভাবিক মানুষের মতো থাকবেন। কন্ট্রোল না রাখলে কিন্তু সমস্যা। কারো চোখ নষ্ট হবে, অন্ধ হয়ে যাবে, কারো হার্টের অসুখ হবে, কারো কিডনির অসুখ হবে। সেই জন্য প্রাত্যহিক জীবনে প্রতিদিনের জন্য এই রোগটা এমন না যে আমার ইনফ্লুয়েঞ্জা হয়েছে ওষুধ দিলে সেরে গেল, এমন না নিউমোনিয়া হয়েছে অ্যান্টিবায়োটিক খেলে সেরে গেল, সবসময় তাই প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি সপ্তাহ, প্রতি মাসের অসুখ। সেই জন্য মানুষের জীবনের সাথে জড়িত। সেই জন্য প্রত্যেকটা মানুষকে ডায়াবেটিস সম্পর্কে জানতে হবে এবং সজাগ হতে হবে। আমরা যেটা বলছিলাম কিভাবে ডায়াবেটিস হয়, ডায়াবেটিস রক্তের সুগার টেস্ট করলে খাওয়ার আগে, মানে ফাস্টিং, ব্রেকফাস্টের আগে সুগার টেস্ট যদি করি তাহলে যদি 6 মিলিমোল পার লিটারের বেশি থাকে সেটা ডায়াবেটিস। একইভাবে যদি খাওয়ার পরে করি, বিশেষ করে 24 মানে গ্লুকোজ খাওয়ার টেস্টের কথা বলা হয়, এমনিও র্যান্ডম করা যায়, সেক্ষেত্রে যদি 8 মিলিমোলের বেশি হয় সেটা হলে ডায়াবেটিস। আর একটা টেস্ট আছে যেটা 3 মাসের অ্যাভারেজ সুগার বলে, হিমোগ্লোবিন A1C, সেটা যদি 6.5-এর বেশি থাকে সেটাও ডায়াবেটিস। এখন একটা শার্প লাইন ছাড়াও আছে, কার ডায়াবেটিস বেশি হতে পারে কার না হতে পারে, এমনও তো ব্যবস্থা আছে। এখন নর্মাল যদি একজনের 7-এর বেশি হলে বা 7 হলে সেটা ডায়াবেটিস হয়, আর আমরা বললাম 6-এর বেশি হলে অ্যাবনর্মাল, and 6 থেকে 6.9 পর্যন্ত যার থাকে সেটাও অ্যাবনর্মাল। আবার খাওয়ার পরে এরকম 7.8 পর্যন্ত মোটামুটি ঠিক, 7.8-এর পরে 11.1 পর্যন্ত বেশি কিন্তু ডায়াবেটিস না। এই গ্রুপকে বলা হয় ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স টেস্ট। তার মানে তাদের ব্লাড সুগার অ্যাবনর্মাল আছে কিন্তু ডায়াবেটিক না। অ্যান্ড ভাগ করা হয়েছে কেন? কারণ হলো যে যাদের এই রকম ব্লাড সুগার আছে তাদের অন্য লোকের চাইতে ডায়াবেটিস হওয়ার চান্স 3 গুণ বেশি। আর ডায়াবেটিস রোগের যেগুলো অসুখ, কমপ্লিকেশন, জটিলতা, বিশেষ করে বড় রক্তনালীর রোগ যেমন হার্টের রোগ, যেমন ব্রেনের রোগ, এগুলা এই ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স টেস্টদের মতোই একই রকম। সেই জন্য তাদের নিয়মকানুন, খাওয়া দাওয়া সব ডায়াবেটিস রোগের মধ্যে পালন করা উচিত। স্যার, আরেকটা যেটা আমরা প্রায় শুনে থাকি যে বাবার ডায়াবেটিস ছিল আমারও হবে, মায়ের ডায়াবেটিস ছিল আমারও হবে, এই ব্যাপারটাকে আপনি কিভাবে বলবেন, ব্যাখ্যা করবেন? ফ্যামিলিতে থাকলে ডায়াবেটিস হতে পারে, ফাদার মাদারে থাকলে হতে পারে, হবেই আমার কিন্তু কোনো কথা মানে জেনেটিক্যাল ইনফ্লুয়েন্সের ব্যাপারটা কিভাবে আসছে এটা? এখন টাইপ 1 আর টাইপ 2 বললাম আমরা। টাইপ 1 ডায়াবেটিস কিন্তু জেনেটিক নাই, অটোইমিউন ডিজিজ বা ভাইরাল ফিভার এগুলো তো হতে পারে, ভাইরাস হতে পারে। টাইপ 2-তে জেনেটিক বংশের একটা ইনফ্লুয়েন্স আছে। এখন আপনি সেটা 25% ধরতে পারেন। কিন্তু টাইপ 2 শুধু বংশের ইনফ্লুয়েন্স না, এটা আবার এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স আছে।
সিডেন্টারি ওয়ার্ক, সারাক্ষণ বসে কাজ করে, ব্যাংকের একজন কর্মচারী, খাওয়া দাওয়ার কোনো হিসাব নাই, এটা অন্যান্য ফ্যাক্টর। এনভায়রনমেন্ট, যেমন আমাদের দেশে আগে ডায়াবেটিস ছিল না, বাংলাদেশে এখন 10% লোক ডায়াবেটিস আছে। 10% মানে 1,60,00,000 লোকের ডায়াবেটিস আছে, এরকম কিন্তু ছিল না আমরা যখন ছাত্র ছিলাম, তখনও ছিল না। এটা নিশ্চয়ই একটা এনভায়রনমেন্টের ইফেক্ট আছে, এই জন্য এটাকে বলে মাল্টিফ্যাক্টোরিয়াল, জেনেটিক প্লাস এনভায়রনমেন্টাল একটা ব্যাপারও আছে। এটা টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে প্রযোজ্য। পেশেন্ট যখন ডায়াবেটিক, তখন তো তাকে অবশ্যই লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, কিছু ব্যাপার চলে আসে, সেই ব্যাপারগুলো যদি আমাদেরকে একটু বলতেন। প্রথমে আমি বলি যে ডায়াবেটিস হওয়া মানে পচে যাওয়া না, ডায়াবেটিস হওয়া মানে আমার সব কাজ নষ্ট হয়ে গেলে তা না। একজন ডায়াবেটিস রোগী সুস্থ জীবন যাপন করতে পারে যদি সে ব্লাড সুগার কন্ট্রোল থাকে। মানুষ তো আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, তার যদি ব্রেন খাটায় সে ভালো থাকতেই পারে, না থাকার কোনো কারণ নেই, কোনো যুক্তি নেই। এখন মূল 3টা জিনিস আমাদের জানতেই হবে। একটা হলো লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, 2 নম্বর হলো ওষুধ, 3 নম্বর হলো এডুকেশন। আচ্ছা, এখন আপনার প্রতিদিনের অসুখ, প্রতি সপ্তাহের অসুখ, প্রতি মাসের, আপনার দৈনিক ডাক্তারের কাছে যাবেন নাকি? সো এই প্রত্যেকটা লোকের ডায়াবেটিস সম্পর্কে জানতে হবে। আমাদের সৌভাগ্য, আমাদের একটা মানুষ প্রফেসর ইব্রাহিম সাহেব ছিলেন, ডায়াবেটিস সম্পর্কে আমাদের দেশে অনেক কিছু করে গেছে। ওনার একটা বই আছে, আপনারা দেখবেন, গাইড বই। এই গাইড বই ইউনিক সারা পৃথিবীতে। এই গাইড বই যদি কোনো ডায়াবেটিক রোগী থাকে এবং সে যদি পড়ে, তার ডাক্তারের কাছে খুব কম যেতে হবে। সো এডুকেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। আর আমরা যেটা বলি লাইফস্টাইল চেঞ্জ, 2 ভাবে এটা। একটা হলো যে আপনি খাওয়া দাওয়া কন্ট্রোল করবেন। খাওয়া দাওয়া কন্ট্রোল মানে খাইতে পারবেন না তা কিন্তু না, ডায়াবেটিস মানে খাওয়া যাবে না তা কিন্তু না। ইউ ক্যান টেক এভরিথিং, সব কিছু খাইতে পারবেন, কিন্তু উইথ মডারেশন, হিসাব করে খেতে হবে। আপনার ওজন বাড়বে, সুগার বাড়বে, এরকম খাবেন, এটা খাইতে পারবো না, ওটা খাওয়া যাবে না, এটা কিন্তু না। আপনি একটা মিষ্টি ফলও খেতে পারেন প্রতিদিন, একটা দুধ খাইতে পারেন, একটা ডিম খাইতে পারেন, তো সবাই খায়, তো ডায়াবেটিস রোগীও খাবে, এটা তো নিষেধ নেই। এখন আপনি এমন খাওয়া খেলেন যে আপনার ওজন 3 দিন বেড়ে গেল, তা তো হবে না, দ্যাট ইজ নট অ্যালাউড। আবার এমন খাবার খাবেন যে আপনার কোলেস্টেরল বেড়ে গেল, তাও হবে না। আবার এমন খাবার খাবেন ব্লাড প্রেশার বেড়ে গেল, তাও হবে না। সো আপনার উইথ মডারেশন খাওয়া হিসাব করতে, এটা হলো লাইফস্টাইল চেঞ্জ। আর একটা হলো রেগুলার এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ মানে দৌড়াইতে হবে তাও না, এক্সারসাইজ দৈনিক সাঁতার কাটতে হবে তাও না, বাট ইউ মাস্ট ডু সামথিং। এবং এমনভাবে করবেন যাতে প্রতিদিন মিনিমাম মোটামুটি 45 মিনিট একটা সময় থাকে আপনার হাঁটার। অ্যান্ড প্রতিদিন না পারলে সপ্তাহে 5 দিন যদি আধা ঘন্টা করেও করেন, তাহলে কিন্তু লাভ। স্যার, এক্সারসাইজের ব্যাপারটা কি মানে পার্সন টু পার্সন ভ্যারি করবে? কারোর জন্য কম, কারোর জন্য বেশি, এরকম কিছু ব্যাপার কি আছে? না, আপনার তো এক্সারসাইজ মানে কি, একটা ক্যালোরি লস করা। এক্সারসাইজ করলে ইনসুলিনের কাজ বাড়ে, এক্সারসাইজ করলে গ্লুকোজ ইউজ বেশি হয়, সেগুলো বডির কাজে লাগে। এই জন্য এক্সারসাইজ ফ্যাট বার্ন হয়ে বেশি কাজে লাগে। সব জন্য প্রত্যেকটা লোকের জন্য এক্সারসাইজ ভালো। তো অন অ্যান অ্যাভারেজ একটা লোকের প্রতিদিন 45 মিনিট এমনভাবে হাঁটা উচিত যাতে গা ঘামে, যাতে ক্ষুধা লেগে যায়, যাতে পালসের রেট, মানে আমাকে ক্যালোরিটা লুজ করতে হবে। এখন আপনি অ্যাটলের পা ভেঙে গেছে, আমি বললাম তুই বেটা হাঁটো, তাহলে তো হবে না, সেটা ঠিক আছে। অ্যাটলের আর্থ্রাইটিস তাকে বললে তুমি হাঁটো, তা না। তো এক একজনের এক এক রকম হতে পারে। যার পায়ে ব্যথা আছে সে সাঁতার কাটতে পারে, যে টাইম করতে পারে না সে মেশিনে হাঁটতে পারে, বাট এভরিওয়ান মাস্ট ডু সামথিং। স্যার, চিকিৎসার ক্ষেত্রে আমাদের একটা অপশন আছে ইনসুলিন। তো স্যার, ইনসুলিন যারা নিচ্ছে, যারা শুরু করেছে, তাদের ক্ষেত্রে ইনসুলিন কি তাকে লাইফ লং কন্টিনিউ করতে হবে, এরকম ইনসুলিনের ব্যাপারটা যদি আমাদের একটু বলেন। হ্যাঁ, ইনসুলিন সবাই মনে করে ইনসুলিন একবার নিলে, অনেকেই মনে করে যে সারা জীবনে হয়তো নিতে হবে না। ইনসুলিন কি হিরোইন নাকি? এটা অ্যাডিকশনের কোনো ব্যাপারই নাই। কন্ট্রোল হলে ইনসুলিন বাদ দিয়ে দেবেন। আবার অনেকে মনে করে ইনসুলিন বোধ হয় লাস্ট রিসোর্ট, সব কাজে হচ্ছে না ইনসুলিন এখন নিচ্ছে, তাও না। ইনসুলিন একটা ইন্ডিকেশন আছে। এখন ধরেন আপনার সুগার প্রথমেই প্রেজেন্ট করলেন 27 মিলিমোল নিয়ে, আপনি কি ইনসুলিন ছাড়া চিকিৎসা দেবেন? ধরেন আপনার ডায়াবেটিসের জটিলতা নিয়ে আসছেন, অন্য ট্যাবলেট দেওয়া যাবে না, তখন তো ইনসুলিন দেবেন। আবার প্রেগনেন্ট ওম্যান, ইনসুলিন ছাড়া দেওয়া যাবে না। সো এরকম কিছু শিওর ইন্ডিকেশন আছে। তাছাড়াও আছে, ধরেন 10 বছর ডায়াবেটিস, ডায়ামেরোল খাচ্ছে বা এই জাতীয় ওষুধ, গ্লিক্লাজাইড খাচ্ছে, তার কাজ হয় না, তখন এটাকে আবার সেকেন্ডারি ফেল। ট্যাবলেটে যখন কাজ হয় না তখন। তবে সাইন্টিফিক কিছু গ্রাউন্ড আছে। যেমন ধরেন একজনের যদি হিমোগ্লোবিন A1C 9 বেশি হয়, পুরানো রোগী ডায়াবেটিস, তার কিন্তু ট্যাবলেটে হয় না। অ্যান্ড আমি হিমোগ্লোবিন A1C একটা ধারণা দিই, 6 হলে নর্মাল, 6.5 হলে ডায়াবেটিস মেলিটাস, 6.5 থেকে 7 মধ্যে মোটামুটি ট্যাবলেট ছাড়া, ওষুধ ছাড়া হয়। 7 বেশি হলে সাধারণত দেখা যায় ইউনিট মেডিসিন, 7.5, 8.5, 8.5, 9.5, 9 ট্যাবলেটে চলে। যখন 9 বেশি হবে তখন সাধারণত ইনসুলিন লাগে। আচ্ছা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য। ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ, এনটিভির দর্শকদেরও ধন্যবাদ। প্রিয় দর্শক, যে বিষয়টি নিয়ে আলোচনা হলো আশা করি আপনাদের উপকারে আসবে। আজকে যে পেটের ব্যায়ামটা করব সেখানে আমরা কিছু প্রপস ইউজ করব।
এবং পাশাপাশি সেটা ফ্রি হ্যান্ডে কিভাবে করবেন সেটাও দেখব। অনেক সময় আমরা দেখা যায় যে টিভিতে অনেক রকম বিভিন্ন পেটের ব্যায়ামের মেশিন দেখে 2 মিনিটে 5 মিনিটে পেট কমানোর কথাটা শুনি এবং বিশ্বাস করে ফেলি। তো এখানে আমার একটা অনুরোধ আছে যে যখন আপনার একটা জিনিস কিন্তু আইকিউটা ইউজ করবেন, কমন সেন্স, ইউজের কমন সেন্স, যে যখন শুধু একটা জায়গায় আপনি চাপাচাপি করবেন অথচ পুরো বডি ফ্যাটটা শরীরে রয়ে গেছে, সেটা বার্ন করার জন্য আপনি কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটি করেন নাই, তখন সেই জায়গায় হয়তো মাসলটা টোন্ড হবে কিন্তু সেখানে 6 প্যাক হয়ে যাওয়ার কোনো রকম কিন্তু কোনো অপশান নেই, আনলেস আপনি যতক্ষণ না ফ্যাটটা বার্ন করছেন। ফ্যাট বার্ন করতে গেলে কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটি ইজ এ মাস্ট এবং পাশাপাশি টোটাল বডি ওয়ার্কআউট ইজ এ মাস্ট। দিনে 5 বার শুধু পেটে ব্যায়াম করবেন এবং পেটে 6 প্যাক চলে আসবে, ইটস আ বুলশিট থিং। তো আমরা আজকে কেন পেটের ব্যায়ামটা করছি শুধু আলাদা করে দেখাচ্ছি, যে আমরা এর আগে হাতের পায়ের টোটাল বডি অনেক ওয়ার্কআউট দেখিয়েছি, বাট এখানে এখন আমরা দেখাচ্ছি যে কিছু প্রপস আছে যেগুলো ইউজ করে আপনি আসলেও পেটের টোনিংয়ের ব্যায়ামগুলো করতে পারেন, কিন্তু সেটা শুধু 5 মিনিট করলেই হবে না, পারফেক্টলি করতে হবে এবং অন্যান্য ব্যায়ামের সাথেই করতে হবে। তো এখানে আমরা 2টা প্রপস ইউজ করবো এবং সেটা ফ্রি হ্যান্ডে কীভাবে করবেন যখন কোনো প্রপস না থাকে সেটাও আমরা দেখাবো। আমাদেরকে প্রথমে দেখাবে লিও উইথ দ্য অ্যাব রোলার। Okay, Leo? Yes. And start. And yes, stay. And back. And 2. And back. And 3. একটু ধরে রাখো, this is pretty tough. হাত কাঁপছে, হ্যাঁ, pretty tough. And then back. যেটা হলো যে দেখে, ওকে ডান, যেটা হয় যে দেখে আমরা মনে করি যে আচ্ছা একটা রোলার দিয়ে সামনে যাচ্ছে, কিন্তু আসলে হলো যে এটা কিন্তু ইমব্যালেন্স হয়ে যায়, রোলারটা রোল করতে থাকে এবং ইউ হ্যাভ টু স্টে দেয়ার। তখন প্ল্যাঙ্কে যে মুভটা থাকতে হচ্ছে আপনার টোটাল কোর স্ট্রং রেখে ব্যালেন্সে রেখে, হাতেরও ব্যালেন্সটা থাকছে, হাতে একটু পিছলে গেলে কিন্তু আপনি পড়ে যাবেন। সো ইটস আ বিট অ্যাডভান্স লেভেল এক্সারসাইজ। তো এখান থেকে যদি আপনি মনে করেন না এটা আমার জন্য বাবা খুব কঠিন হয়ে যাচ্ছে, তখন আমি কিভাবে করব, তাহলে আমাকে হেল্প করবে এবার তাসরিন উইথ দ্য স্ট্যাবিলিটি বল, কিভাবে তখন করবেন। ওকে, and Tasreen, okay, and go. Hold the ball and stay for a while and then curl back. Fine. And again. Roll and stay. এখানটাও আমরা একই দেখছি যে কোরটা স্ট্রং রাখতে হচ্ছে এবং আমরা মনে করছি যে অনেক বড় তো একটা বল পেয়ে গেছে, তাহলে আর এবার আর ব্যাপারটা কি, এবার তো আর তার ব্যালেন্সের ব্যাপার নেই, কিন্তু অ্যাকচুয়ালি বল রোলস। হ্যাঁ, তো কি হচ্ছে এখানেও কিন্তু সেই ব্যালেন্সের ব্যাপারটা থাকছে, ওকে কিন্তু অনেক স্ট্রংলি এখানে পুশ করে এটা ধরে রাখতে হচ্ছে, পুরো হাতে কাজ হচ্ছে এবং কোর পাওয়ারে থাকতে হচ্ছে। দেন যখন কার্ল করে আনছে তখনও প্রেশার দিয়ে আনতে হচ্ছে, যদি প্রেশারটা না দেয় তাহলে বল তখনও রোল করে এদিক ওদিক চলে যাবে। সো দেখতে খুব সুন্দর কিন্তু করতে কিন্তু তেমনই ইফেক্টিভ এবং টাফ। ওকে, আরেকবার দেখি তাসরিন, গো, প্রেস, ইয়েস, ইনহেল অ্যান্ড এক্সেল, কার্ল আপ, নাইস, পারফেক্ট, সুন্দর। তো যখন আমরা ভাবছি যে আচ্ছা আমার তো বলও নাই, আমার রোলারও নাই, সেজন্য কি আমি ব্যায়ামটা করবো না, হ্যাঁ, এই ব্যায়ামটা আপনি তখন করতে পারবেন, অবশ্যই পারবেন। সেটার ফ্রি হ্যান্ড ভার্সানটা কী হবে সেটা আমাদেরকে দেখাবে নুশা। ওকে, নুশা, and arms up and down and with the count 1 2 3 4. this is plank itself. এটা কোর এক্সারসাইজ, এটা আপনারা 10 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত ধরে রাখা পর্যন্ত প্র্যাকটিস করতে পারেন, যেটা কিনা অ্যাবস, লোয়ার ব্যাক, সাইড অবলিক সব কিছু সহ, হাত পা সব কিছু সহ কাজ করে। এখন আমরা ওই ব্যায়ামের সাথে করতে গেলে তখন কি হবে, উইথ দ্য কাউন্ট আর একটু এক্সটেনশন যাব, 1 2 and stay, আরও ডিফিকাল্ট, and back, 1 2 and stay, 1 2 3 4 and with the count 1 2 3 4 and curl all the way up. Fine and relax. তাহলে আমরা যেটা দেখছি যে যখন করলো প্ল্যাঙ্কে যাওয়ার পরে যখন আপনি আরও এক্সটেনশনে যাবেন, এখানে তখন একই ব্যাপার হয়, বরং আরেকটু কঠিন হয়। বল বা রোলারের সাপোর্ট বা ডিসঅ্যাডভান্টেজ সে পাচ্ছে না, কিন্তু হাতটা যখন আরও বেশি সামনে যাচ্ছে তখন শরীর আরও বেশি নিচে নামছে এবং তখন ব্যালেন্স রাখাটা আরও বেশি ডিফিকাল্ট। আরেকবার আমরা দেখি নিই। ওকে, অ্যান্ড ডাউন and with the count 1 2 3 4
and stay 1 2 3 4 and go front 1 2 3. Yes, this is the difficult part. Okay, and come back. Yes, and with the count 1 2 3 4 and curl up all the way. Fine, nice, perfect. So আমরা মনে হয় যে আরেকবার খুব দ্রুত দেখে ফেলি যে প্রপস দিয়ে লিও যাও, প্রপস দিয়ে কিভাবে, ফ্রি হ্যান্ডে কিভাবে, বল দিয়ে কিভাবে, রোলার দিয়ে কিভাবে। হ্যাঁ, একবার সবাই একবার। ওকে, অ্যান্ড গো। Yes, and stay for a bit and then curl back. Yes, down and up. Fine. সুন্দর। তো এটা আর ভাবার কিছু নাই যে আমার এই নাই এই জন্য এটা করতে পারবো না, ওই নেই এই জন্য আমি জিমে যেতে পারছি না বলে আজকে আমি এই ব্যায়ামটা করতে পারছি না, বা আমার কাছে এই মেশিনটা নাই জন্য বা ওটার জন্য। আসলে ইচ্ছা থাকলেই উপায় হয়। আপনি যে কোনো সময় যে কোনোভাবেই কিন্তু আপনি ব্যায়ামটা করতে পারেন, শুধু একটু গাইডেন্স, শুধু একটু আইডিয়ার ব্যাপার। প্রিয় দর্শক, যে কোনো সময় দুর্ঘটনাজনিত কারণে পুড়ে যেতে পারেন আপনি বা আপনার পাশের কেউ। সে সময় একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে শরণাপন্ন হবার আগে কি করতে হবে সেই বিষয়ে চলুন জেনে নেই আমাদের প্রাইমারি কেয়ার সেগমেন্ট থেকে। আমরা সচরাচর যে সমস্যাটার মুখোমুখি হই, পুড়ে যাওয়া, এটা বিভিন্নভাবে হতে পারে। সাধারণত বাসা বাড়িতে আমরা আগুনে পুড়ে যাওয়াটাই বেশি দেখি। তাছাড়া গরম পানি, বিভিন্ন কেমিক্যাল, অ্যাসিড এগুলো দিয়েও বার্ন হতে পারে। যে কোনো ধরনের পুড়ে যাওয়াতেই আমাদের প্রথম কাজ হবে প্রচুর পরিমাণে পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করা এবং পানি দিতেই থাকা বারবার করে। এক্ষেত্রে অপচিকিৎসা থেকে দূরে থাকতে হবে। অনেকে ডিমের কুসুম, পেস্ট, অনেক কিছু ছাই, অনেক কিছু লাগান, এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। প্রচুর পরিমাণে পানি দিন, তারপর নিকটস্থ হাসপাতালে বা ডাক্তারের কাছে নিয়ে যান। এক্ষেত্রে আমরা যেটা করি, রোগীকে তরল ফ্লুইড রিপ্লেসমেন্ট দেওয়ার জন্য স্যালাইন, অ্যান্টিবায়োটিক দেই, সালফাসালাজিন ক্রিম দেই। তবে এগুলো হয়তো বাসায় আপনাদের পক্ষে সম্ভব হবে না। আপনারা প্রাথমিকভাবে প্রাথমিক চিকিৎসাটা দিয়েই নিকটস্থ হাসপাতাল বা ডাক্তারের কাছে নিয়ে যাবেন। দর্শক, এবার থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। ডায়াবেটিস নির্ণয়ের পরীক্ষা করার উত্তম সময় হলো সকালবেলা খালি পেটে ও নাস্তার 2 ঘন্টা পর। সন্দেহ হলে এই 2 সময়ে পরীক্ষা করুন। দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মতামত জানাতে লিখে পাঠাতে পারেন আমাদেরকে এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। দর্শক, আগামী পর্বে আপনাদের জন্য থাকছে সারা বিশ্বে হিসাব করে দেখা যাচ্ছে এখন শতকরা 35% লোক কিন্তু ওবেজ। সেটা তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো অবশ্যই, আমাদের দেশেও যেসব উন্নয়নশীল দেশগুলি আছে সেখানেও কিন্তু এটা রেট খুব দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।